নমস্কার বন্ধুরা, আমার গল্পকথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 7টা। আর এই সকাল 7টাতেও দেখো রোদ একদম ঝলমল করছে। আজ না ডোডোর প্রথম স্কুল, মানে আজকে ডোডোর প্রথম স্কুল খুললো। মার্চ মাসের শেষে ডোডোদের স্কুল ছুটি পড়েছিল, তারপরে এপ্রিল আর মে পুরো 2 মাস ডোডোর স্কুল ছুটি ছিল। আর এই জুন মাসে ডোডোদের স্কুল খুললো। আর এই 2 মাসে না ডোডোর সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা ছিল সেটা একদম চলে গিয়েছে। আজ ওকে প্রথম আবার সকালে উঠতে হবে। কাল রাতেও খুব দেরি করে ঘুমিয়েছে, জানি না এখনও ও ওঠেনি। তো ঘুম থেকে উঠে ভাবলাম কি খেয়ে স্কুল যাবে, আর ও পোহা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু পোহা বানালাম। আর এখন প্রায় 9টা বেজে গিয়েছে আর ডোডো এখনও ব্রাশ করছে। প্রথম এক সপ্তাহ না ডোডোদের স্কুল আধা ঘন্টা করে হবে। ডোডোর টাইম দিয়েছে 9:45 থেকে 10:10। আর এখনও ও বসে আছে, জানি না টাইমে যেতে পারবো কি না। আর এই তো এখন রেডি করে দিয়েছি। ডোডোদের এই এক সপ্তাহ স্কুল ড্রেস পরে যেতে হবে না। কালকে ওর স্কুলে গিয়েছিলাম, ওর স্কুল থেকে ওর ড্রেস আর এই টুপিটা দিয়েছে, তো ও এই টুপিটা পরেই আজকে যাবে। আর আজকে না ওর বাবার যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু ওর বাবা যায়নি বলে ওর একটু মনটা খারাপ। আর অনেক দিন পরও তো স্কুল যাচ্ছে, তাই আজকে ওর মনটা ভীষণই খারাপ। আর এই তো স্কুল ছুটি হয়ে গিয়েছে। আর ছুটি হয়ে গেলেই ও আর কোনো দিকে তাকায় না, স্কুলের যে পার্কটা আছে ওখানেও খেলতে চলে আসে। তারপর বাড়িতে এসেই আমি আগে স্নানটার পুজোটা করে নিয়েছি, কারণ এই ডোডো স্কুলের জন্য না আজকে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। আর আধা ঘন্টা স্কুল, তার জন্য আমাকে স্কুলে থাকতেও হয়েছে কিছুক্ষণ, না হলে যেতে আর আসতেই আমার আধা ঘন্টা হয়ে যাবে। তাই ভাবলাম আর বাড়ি আসবো না, ওখানেই থেকে যাব, তারপরে ডোডোকে নিয়ে একবারে ঘরে আসবো। আর এখন ডোডোকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে টিভিতে একটা গান চলছে, ও নাচতে লাগিয়ে দিয়েছে। এদিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি আজকের বাজারটাও সেরে ফেলি। আজকে কিছু চিংড়ি মাছ এনেছিলাম, তবে ওই মাছ দোকানে না ভালো চিংড়ি ছিল না। অনেক বাছার পর ওই 7-8টা খুঁজে পেয়েছিলাম ভালো। এখানে না চিংড়ি মাছ পরিষ্কার করেই দেয়, কিন্তু এখানকারের মাছ পরিষ্কারটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ চিংড়ি মাছের ওই মাংসটুকুই রাখে, বাকি সব অংশটাই ওরা ফেলে দেয়। তাই যখনই আমি চিংড়ি মাছ কিনি ওই মাছগুলো পরিষ্কার করতে বারণ করি। আজকে না ডোডোর বাবা অফিস গিয়েছে, তাই ডোডোর বাবা ভাত খাবে না ঘরে, আমি আর ডোডোই আছি। আর তাই চিংড়ি মাছ দিয়ে আলু, বিনস, গাজরের ঝোল করব। ডোডোর বাবা আবার এটা খেতে চায় না, তাই ডোডোর বাবা যে দিনগুলোতে অফিস যায় সেই দিনগুলোতে আমি ডোডোকে এরকম টাইপের খাবার করে দিই, যেগুলো আমি আর ডোডো খেতে ভালোবাসি, কিন্তু ডোডোর বাবা খেতে ভালোবাসে না। ডোডো এই ঝোলটা খেতে খুব ভালোবাসে, পাতলা পাতলা করে করি, তার সাথে ভাত করি, আর কিছুই লাগে না। তবে না ফ্রিজে একটু মাশরুম ছিল, সেই মাশরুমটাও ওকে ভেজে দিয়েছিলাম। আর এই চিংড়ি মাছের ঝোলটা করতে না আমার খুব একটা সময়ও লাগে না। ওই কম তেলের মধ্যে প্রথমে আলু, গাজর, বিনস আর চিংড়ি মাছগুলো ভেজে নিই, তারপর আর একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুনের একটু মশলা করি। আর সেই মশলাটা একটু কষা হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ আর আলু, বিনস, গাজর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যায় এই চিংড়ি মাছের ঝোল। আজ না অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ঘড়িতে প্রায় এখন 2:30টা বেজে গিয়েছে। ডোডো স্কুল থেকে এসে তো কিছুই খায়নি, ওই একটা আপেল খেয়েছিল, তাই দেরি না করে ঝটপট ওকে খাবারটা খাইয়ে দিই। আর বিকেলের দিকে ওকে একটু আমি গোল পার্কে নিয়ে গিয়েছিলাম। ওকে না এখন আমি প্রায় বিকেলবেলাতে পার্কে নিয়ে আসি, কারণ আমাদের ফ্ল্যাটে না ওর খেলার সাথী খুব একটা নেই, আর ও বিকেলে বাড়িতে খুব একটা থাকতেও চায় না, আর থাকলেও না খুব ঘ্যান ঘ্যান করে, তাই ওকে নিয়ে আমি পার্কে চলে আসি। তবে এসেই ও যেটা করে না, আগেই বালি ঘাটতে শুরু করে দেয়। আমি ওকে অনেক বুঝিয়েছি যে বালি ঘাটবি ঘাট, কিন্তু মাথায় নিস না। আর যেদিনগুলো স্নান করার আগে আসে না সেদিন তো এত বালি ঘাটে না যে মাথাতেও প্রচুর বালি ঢেলে নেয়। চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।